হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আপনাদের দোয়ায় ভালো আছি। আর এখন আরেকটা বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 হাইব্রিড। যেটা এখন অনেকেই জানতে চাচ্ছেন যে এই বাইকটা আসলে বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে কবে আসবে, আই মিন এসিআইয়ে। তো আমি মনে করি, আমার জায়গা থেকে মনে হয় মিনিমাম এই বাইকটা অফিসিয়ালি এফজেড দিবে কি দিবে না, এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব তো আছেই। প্লাস যদিও দেয়, মিনিমাম আপনাকে 1 বছরের আশেপাশে এরকম একটা টাইমের পরে দিবে, কারণ এর আগে দিবে না। তবে আমার যতটুকু মনে হয় যে ইয়ামাহা এসিআই এটা অফিসিয়ালি এফজেডএস ভার্সন 4 হাইব্রিড দিবে না, কারণ ওরা সবসময় চিন্তা করে ওদের আগের গাড়িগুলো ভালোভাবে মার্কেটিং হওয়ার জন্যে। আর হাইব্রিড যেটা, এটা তো একেবারে নতুন, আপনারা সবাই জানেন, আফটার মার্কেটে চলতেছে। তো এটার যে ফিচারগুলো আছে, এটা আমার কাছে খুব ভালোই লাগলো। আমি বাইকটার সম্পর্কে অনেক কিছুই তথ্য জেনেছি। এটা হাইব্রিড মানেই তো আপনারা বুঝতে পারতেছেন যে তেলে খুবই সাশ্রয়ী হবে। আর এটা যখন আপনার স্পিডিং থাকবে না, তখন এটা আপনার ফুয়েল এবং ব্যাটারি থেকে একটা পাওয়ার নিবে। এই ফুয়েল আর ব্যাটারি পাওয়ার থেকে এটা চলবে, যেখানে আপনার ফুয়েলটা সেভিং হবে। আর যখন হাই থ্রোটল দিবেন, তখন আপনার এটা আবার মাইলেজ, ওই তেল টানবে তখন। তো অ্যাভারেজ মাইলেজ প্রায় ওরা ক্লেম করে 60। তো এখন আমার কথা হচ্ছে 60 যদি যায় মাইলেজ, তাহলে তো অনেক ভালো। আলহামদুলিল্লাহ, এরকম 150 সিসি একটা বাইকে 60 মাইলেজ পাওয়া কিন্তু হিউজ। তো এখন কথা হচ্ছে, আপনার যে 60 মাইলেজের জন্য যে আপনি এদিক থেকে কতগুলো টাকা দিতেছেন। আফটার মার্কেটে বাইকটার দাম ধরা হয়েছে আপনার 3,95,000 টাকা, অর্থাৎ 4 লক্ষ টাকা বরাবর। আর এফজেড ভার্সন 4 হচ্ছে আপনার 2,98,000, মানে 3 লক্ষ টাকা বরাবর। তো এখন কথা হচ্ছে, ওই দিক থেকে আপনি মাইলেজ পাচ্ছেন কত? এটাতে যদি আপনার 45-50 যায় হাইওয়েতে, তাহলে ওইটাতে যাচ্ছে আপনার 60। 10 থেকে 15 কিলোমিটার এদিক সেদিক হবে পার লিটারে। আর এর জন্য আপনাকে টাকা গুনতে হবে প্রায় 1 লক্ষ টাকা বেশি, 1 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে, এই 15 কিলো যদি আপনি হিসেব করেন পার লিটার ধরে, তাহলে সেক্ষেত্রে আপনি এই 1 লক্ষ টাকায় আপনি কত লিটার তেল কিনতে পারবেন, কত বছর তেল কিনতে পারবেন চালানোর জন্যে, সেটা অবশ্যই একটু ভেবে দেখবেন। তো আমি মনে করি, আমার মতে আপনারা এফজেড ভার্সন 4 হাইব্রিড না নিয়ে, 1 লক্ষ টাকা বেশি দিয়ে ওইটা না নিয়ে, বা এসিআইয়ের 1 বছরের অপেক্ষা না করে, আপনারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 নিশ্চিন্তে নিতে পারেন এবং চালাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।